তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিশনের কাছে যে দাবি তুলেছিল এদিন সেই দাবিতেই মান্যতা দিয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত এদিন নির্বাচন কমিশনকে লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশের নির্দেশ এবং বিএলএদের শুনানিতে উপস্থিত থাকার অনুমতি দেওয়ার পর এমনই দাবি করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার হুঁশিয়ারি, আজকে আদালতে হারালাম, এপ্রিলে ভোটে হারাব। এদিনই এসআইআর মামলায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ নির্দেশ দিয়েছে লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশ করতে হবে নির্বাচন কমিশনকে। এর পাশাপাশি যারা শুনানিতে ডাক পাচ্ছেন তাদের প্রতিনিধি হিসাবে বিএলএরা শুনানিতে উপস্থিত থাকতে পারবেন বলেও নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। এদিন বারাসতের সভা থেকে অভিষেক বলেন, আজ থেকে ঠিক ২০ দিন আগে আমি দিল্লিতে গিয়েছিলাম ১০ জনের প্রতিনিধি দল নিয়ে, যে ১,৩৫,০০,০০০-এর বেশি মানুষকে লজিক্যাল ডিসক্রিপেন্সির কারণে নাম বাদ দিতে চেয়েছিল। আমরা বলেছিলাম তালিকা বার করতে, বলেছিল করবে না। বিএলএদের বলেছিলাম রাখতে, বলেছিল রাখবে না। আমার কাছে এই মাটি পুণ্য। বিরোধীদের চক্রান্তের ফলাফল চুরমার হয়েছে। দেশের সর্বোচ্চ আদালত তৃণমূলের দাবিকে মান্যতা দিল। অভিষেক আরও বলেন, যারা বাংলার মানুষকে ভাতে মেরে চুপ করে না থেকে ভোটাধিকার কাড়তে চেয়েছিল তাদের গালে থাপ্পড় পড়ল। তাহলে মোদিজি, কার ক্ষমতা বেশি? আজ আদালতে হারালাম, এপ্রিলে ভোটে হারাব। বাংলার মাটি দুর্জয় ঘাঁটি, তৈরি থাকো। বশ্যতা স্বীকার করতে পারে না বাংলার মানুষ। কাকে ডাকা হচ্ছে, কেন ডাকা হচ্ছে সেটাই জানতে চেয়েছিলাম। এরা বলেছিল জব্দ করবে, তাই পরিকল্পিতভাবে বাদ দিতে চেয়েছিল ভোটাধিকার থেকে। প্রসঙ্গত, বাংলায় এসআইআর প্রক্রিয়ায় যে ১,৩৬,০০,০০০ ভোটারকে লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় ফেলা হয়েছে তাদের তালিকা প্রকাশ করার দাবি আগেই জানিয়েছিল তৃণমূল। তৃণমূলের প্রতিনিধি দল নিয়ে গিয়ে দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকেও একই দাবি জানিয়েছিল তারা। কেন বিএলএদের শুনানিতে থাকতে দেওয়া হবে না তা নিয়েও আপত্তি জানিয়েছিল তৃণমূল।